আমরা যেটা বলছিলাম এটা হলো সেন্টিমিটার না মিলিমিটার। আমার বলাতে একটু ভুল হয়েছে। সেন্টিমিটার হলো অনেক বড় হয়ে যায় পাঙ্গা, তাহলে আমরা ব্যান্ড করতে হইব 4 মিলিমিটার। দোনো একই সমান ব্যান্ড করতে হবে, এই পাশেও 4 মিলিমিটার, এই পাশেও 4 মিলিমিটার আনুমানিক ব্যান্ড করতে হবে। তো এইভাবে ব্যান্ড করার পরে আমরা যখন আমরা করছি, রাউন্ড করছি, এখন এইভাবে রাউন্ড করার পরে এইভাবে সবগুলি ফাইবার রাউন্ড করে নিয়ে আসছে স্যার, ঠিক আছে না? এখন রাউন্ডভাবে আমরা একটু বেঁচেছি। এই ডুবানোর পরে আমরা কয়েল ডুবাবো, প্রত্যেকটা ফাইবার এবার রাউন্ড ডুবাইতেছি, ব্যান্ড করছি যে আগে রাউন্ড হয়ে যেতেছে, ঠিক আছে ভিউয়ার্স? এবার প্রত্যেকটা ফাইবারে আমরা প্রতিটা স্লোটে এভাবে ডুবে দেবো। ঢুকানোর পরে আমরা তারপর কয়েলের মাপ নেব, তারপর কয়েল করব। সুন্দরভাবে সেটিং করে দিতে হবে। সবগুলি ফাইবার এইভাবে আমরা ঢুকাবো। ঢুকানোর পরে ফাইবার ঢুকানো হয়ে গেলে, ঢুকানো শেষ হলে তারপর আমরা মাপ নেব, কয়েলের মাপ নেব। কয়েলের মাপ নিয়ে কয়েল করে দেখে দেখে সেটিং করে দিতে হবে সবগুলি। এই মোটরের কোরটা বেশি সুবিধা না, এটা বেয়ারিং ভেঙে কোরগুলি এদিকে কোর ওদিকে চলে গেছিলো, পরে এগুলি বহুত কষ্ট করে সেটিং করতে হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার বলছে এটা রিওয়েন্ডিং হইব না, আমি কিছু হবে কোরগুলি আমি ঠিক করবো, তারপর রিওয়েন্ডিং করবো। আমি কোরগুলি মোটামুটি করছি, তারপর রিওয়েন্ডিং করলে সমস্যা হইতো না আর, যেভাবে করছি। কিছু ফাইবার ঢুকতে চাইতেছে না, কারণ হলো কোরগুলি সমস্যা হয়ে গেছে। সমস্যার কারণে দেখুন রাউন্ড হয়ে সুন্দরভাবে সবগুলি ফাইবার ঢুকে নিয়েছে, সব সুন্দরভাবে রাউন্ড হয়ে গেছে। এই সুন্দরভাবে রাউন্ড হয়ে ফাইবারগুলো ঢুকছে। এখন আমরা এই কয়েলগুলি ফর্মার মানে কয়েলের মাপ নেব, নিয়ে কয়েল করে এটার নাম স্টার্টার, এটার ভিতরে ঢুকাইতে হইব। ঠিক আছে ভিউয়ার্স, ওকে।